দোয়া করো আল্লাহ এই দেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। ওই দোয়া করো। কে কোন দিকে গেল এটা তোমার মাথা ব্যথা না, বরং মাথা ব্যথা হওয়া দরকার আমার দেশ আমার জাতি শেষ হয়ে যাচ্ছে। জোট হইল পশ্চিমাদের গোলামি করা লাগবে, জোট না হইল পশ্চিমাদের গোলামি করা লাগবে। এই জন্য এই পথটাকে আমি পছন্দ করি না। আমার পথ তো ওই তালেবানদের রাস্তা। মেরুদণ্ড সোজা করা যদি দাঁড়াইতে না পারো, ইসলাম কায়েম করা যাবে না। 5-8 একজনের আর কায়েম করবা আল্লাহর বিধান, এটা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হলে আল্লাহর দেওয়া তরিকা ছাড়া ভিন্ন কোন তরিকায় ইসলাম জিন্দা হয় নাই, ইসলাম জিন্দা হবে না, হবে না, হবে না। এটা স্পষ্ট কথা। তোমাদের মতো এরে পুইচা ওরে ধইরা তালেবানরা কোরআনী শাসন কায়েম করে নাই। কুত্তা ঢুকছে মুগুর দেখাও, চিকিৎসা একটাই। বলেন বলেন বলেন, কথা বলেন। ঘরে কুত্তা ঢুকছে কি দেখাও? মুগুর দেখাও। কুত্তার চিকিৎসা একটাই। তালেবানরা বৈশা বৈশা যদি খানকা চালাইতো আমেরিকারে তাড়াইতে পারতো না। তালেবানরা বৈশা বৈশা যদি দাওয়াত তাবলীগের মেহনত চালাইতো আমেরিকান, আমি খাটো করছি না, দাওয়াত তাবলীগের মেহনত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। খানকাহি জিন্দেগি আত্মশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ দিক, এটা তো অবশ্যই জরুরি। কিন্তু যখন যেই শত্রু আসে ওই শত্রু মোকাবেলার জন্য ওই রকম অস্ত্র ব্যবহার না করলে শত্রু তাড়াইতে পারবে না। ওরা বুঝে গেছে ঘরে ঢুকছে কুত্তা, দরকার মুগুর, মুগুর দেখাইছে, কুত্তা লেজ গুটায়া পালাইছে। কথা বলে ঠিক। আমি এই সমস্ত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না। বাংলাদেশে এখন রাজনৈতিক 2টা মেরুকরণ হয়েছে। আমার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছি, বড়রা বাদ, 2টা মেরুকরণ হয়েছে। বিএনপির সাথে কেউ কেউ গেছে, আরেকটা নতুন মেরুর চেষ্টা হয়েছে, এখনো চূড়ান্ত না। কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করি এবং খুব কষ্ট লাগে আমার। ভাই, যাকে যেটা ভালো লাগছে এমনটা মনে করার কিছু কারণ নাই যে এই পাশের মেরুটা জান্নাতের রাস্তায় আছে, এই পাশের মেরুটা জাহান্নামের রাস্তায় আছে। এমনটা মনে করার কোনো কারণ নাই। একটাও দুনিয়ায় দিন কায়েমের রাস্তা না, এটা মাথায় রেখেই তোমাকে আগাইতে হবে। এটা কোনো চূড়ান্ত রাস্তা না। এই রাস্তায় দিন কায়েম হবে আমি বিশ্বাস করি না। কিন্তু আমি নিজেকে বদ্দিনদের আখলাক আর চরিত্র থেকে নিজেকে আমি বাঁচাই। আমি এক পক্ষের সাপোর্ট করি, এক পক্ষের সাপোর্ট করে আরেক পক্ষকে আমার দমাইতে হবে কেন? নিজের ছোট্ট একটা কারগুজারি শোনাই। আমাদের মাদ্রাসা রূপগঞ্জে তো মাহফিল গেছে গত 18 তারিখ, হুজুররা গেছিলেন। তো যিনি উপস্থাপন করতেছেন আমাদের মাদ্রাসার সিনিয়র ওস্তাদ, ওইভাবে চিন্তা করেন না আসলে। তো উনি ঘোষণা দিচ্ছেন মাদ্রাসার বিষয়ে, বিভিন্ন ঘোষণার মধ্যে হঠাৎ বলতেছেন যে গোটা রূপগঞ্জের মধ্যে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো, এই পরিমাণ বেফাকে সিরিয়াল কোনো মাদ্রাসা পায় নাই। আমার সাথে সাথে লাগছে এটা আমার বড়দের সহবতে থাকার বরকত, অন্য কিছু না। আমি খুব বুজুর্গ না, আমি নষ্ট মানুষ। আমি রোমানিয়া খুব ধুইছি। যে আপনি এই কয়টা সিরিয়াল পাইছেন এতটুকু বলাই যথেষ্ট ছিল। এই কথাটা বলার জন্য আমাকে আরেকজনের কান্দে কেন পাড়া দিতে হবে? এটা ইসলাম না। অথচ এটা ইসলামের আখলাক না। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এক দলের সাপোর্ট করব বলে আরেক দল জাহান্নামে চলে গেছে। খবরদার নিজের ঈমান নষ্ট করো না, খবরদার নিজের আমল নষ্ট করো না, খবরদার হাসরের মাঠে ওই আল্লাহর বান্দার সামনে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। দোয়া করো আল্লাহ এই দেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। ওই দোয়া করো। কে কোন দিকে গেল এটা তোমার মাথা ব্যথা না, বরং মাথা ব্যথা হওয়া দরকার আমার দেশ আমার জাতি শেষ হয়ে যাচ্ছে। জোট হইল পশ্চিমাদের গোলামি করা লাগবে, জোট না হইল
পশ্চিমাদের গোলামি করা লাগবে। এই জন্য এই পথটাকে আমি পছন্দ করি না। আমার পথ তো ওই তালেবানদের রাস্তা। মেরুদণ্ড সোজা করা যদি দাঁড়াইতে না পারো, ইসলাম কায়েম করা যাবে না। 5-8 বার একজনের আর কায়েম করবে আল্লাহর বিধান, এটা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হলে আল্লাহর দেওয়া তরিকা ছাড়া ভিন্ন কোন তরিকায় ইসলাম জিন্দা হয় নাই, ইসলাম জিন্দা হবে না, হবে না, হবে না। এটা স্পষ্ট কথা। তোমাদের মতো এরে পুইচা ওরে ধইরা তালেবানরা কোরআনী শাসন কায়েম করে নাই। কুত্তা ঢুকছে মুগুর দেখাও, চিকিৎসা একটাই। বলেন বলেন বলেন, কথা বলেন। ঘরে কুত্তা ঢুকছে, কি দেখাও? মুগুর দেখাও। কুত্তার চিকিৎসা একটাই। তালেবানরা বৈশা বৈশা যদি খানকা চালাইতো, আমেরিকারে তাড়াইতে পারতো না। তালেবানরা বৈশা বৈশা যদি দাওয়াত তাবলীগের মেহনত চালাইতো, আমেরিকান, আমি খাটো করছি না, দাওয়াত তাবলীগের মেহনত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। খানকাহি জিন্দেগি আত্মশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ দিক, এটা তো অবশ্যই জরুরি। কিন্তু যখন যেই শত্রু আসে, ওই শত্রু মোকাবেলার জন্য ওই রকম অস্ত্র ব্যবহার না করলে শত্রু তাড়াইতে পারবে না। ওরা বুঝে গেছে ঘরে ঢুকছে কুত্তা, দরকার মুগুর। মুগুর দেখাইছে, কুত্তা লেজ গুটাইয়া পালাইছে। কথা বলে ঠিক। আমি এই সমস্ত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না। আমি বিশ্বাসী তুমি তোমার ভাইকে আঘাত করো না, তুমি তোমার ভাইকে জখম করো না, তুমি তোমার আকাবির আসলাফকে নিয়ে নানান বাজে মন্তব্য করো না। মনে রেখো, যারাই আমাদের উপরে আছে তারাও আমাদের জন্য একটা ছায়া। এই যে কথাগুলো বলতে পারতেছি, ওই রাজনৈতিক নেতৃত্ব ময়দানে থাকার কারণেই আমি হাসান জামিল এই কথাগুলো বলতে পারতেছি। এটাও বিশ্বাস রেখো, আমাদের লাইনের কোন খেদমতকে খাটো না করা, তাবলীগের খেদমতকে খাটো না করা, খানকাহি খেদমতকে খাটো না করা, রাজনীতির ময়দানের খেদমতকে খাটো না করা, সাহসিক কথাগুলো যারা বলছেন, জিহাদি স্পৃহা তামান্না যুবকদের হৃদয়ে যারা জাগাচ্ছেন, তাদের এই খেদমতকেও খাটো মনে না করা। প্রত্যেকের খেদমতকে শ্রদ্ধার চোখে দেখব, তার জন্য দোয়া করব। এর নাম ইসলাম। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? আমি তোম করে বলি নাই, আমি কারে বলছি? আমি আমার নিজেরে বলছি, শুধু ওই পান্ডার সিগারেটটা ছাড়া। ওইটা আমার মতো এইরকম আরেকজনরে বলছি আর কি। ওটা আমি খারাপভাবে বলছি? আমি খালি বলছি থুতু এদিক ওদিক ফালায়েন না। এটা কি খারাপ কথা? বলে না খারাপ কথা? খারাপ কথা যদি হয় তাহলে ওইটারে, ওই অংশটারে ডিলেট করে বাদ দিয়ে দিয়েন, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান বানায়া দেন। আমাকে দেখলে যেন একজন মানুষ নিরাপদ মনে করে নিজেকে, নিজের দুনিয়াকে নিরাপদ মনে করে, নিজের ঈমানকে নিরাপদ মনে করে। আমরা নিজেকে মানুষের সামনে ওইভাবে উপস্থাপন করব। এটাই আমার ইসলামের শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা, সাহাবীদের শিক্ষা, আমার আকাবির আসলাফের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।